আজকে 11টার পরে যদি আবারও তারা শুরু করে যাওয়া, তাহলে কিন্তু এটার পরিণতি খুব ভয়াবহ হয়ে যেতে পারে। বারবার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এবং কারচুপি হওয়ার সম্ভাবনা আছে। কোনো হানাহানি নয়, শান্তিপূর্ণভাবে ইলেকশনটা হয়ে যাক আমরা কামনা করি। কিছু কিছু ছাত্রাবাস আছে, কিছু কিছু মেস আছে, এখানে 200-300 কর্মী অস্ত্র সহ অবস্থান নিয়েছে, যারা আশেপাশের নিকটস্থ সমস্ত সেন্টারগুলোতে সকালবেলা অবস্থান নেবে। তো এখন এই যদি অবস্থা হয়, তো আমি ইলেকশনের আগে এই নির্বাচন পরিচালনার সময় বারবার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এবং কারচুপি হওয়ার সম্ভাবনা আছে। যদি একই কথা ওরা বলে থাকে, কিন্তু আমাদের এমন কোনো পরিকল্পনা কারচুপি নেই, থাকলে আপনাদেরকে আমি রাখতাম না। আমরা চাই মানুষের দীর্ঘদিনের চাহিদা, দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণার্থে যে নির্বাচন হচ্ছে এটা সুষ্ঠু সুন্দরভাবে হোক। কোনো ব্লেম নয়, কোনো হানাহানি নয়, শান্তিপূর্ণভাবে ইলেকশনটা হয়ে যাক, এটা আমাদের কাছে আমরা কামনা করি। শুধু আমার এলাকা নয়, সারা বাংলাদেশেই যেন এমন হয়। কিন্তু যেটা হচ্ছে, আজকে 11টার পরে যদি আবারও তারা শুরু করে যাওয়া, তাহলে কিন্তু এটার পরিণতি খুব ভয়াবহ হয়ে যেতে পারে। আমি জানি না রাতের অন্ধকারে কী হবে, এটা আমি জানা নাই। আমি নিজেও এখন অনেকটা সিক, একটু সুস্থ ছিলাম কিছুক্ষণ আগ পর্যন্ত, এখন আমি সুস্থ থাকার মতো উপায় নাই। তো প্রিয় ভাইয়েরা, আপনারা দয়া করে বিষয়টি খুব স্পষ্টভাবে জাতির সামনে যদি তুলে ধরেন, কৃতজ্ঞ থাকবো। এবং হয়তো দেশ জাতি একটা ভয়ানক ষড়যন্ত্র থেকে রক্ষা পেতে পারে। আমরা আশা করব যারা এই কাজগুলো করছেন এবং করতে চাচ্ছেন, তারা যদি বুঝে থাকেন যে জনগণ তাদেরকে চায় না, কারচুপির মাধ্যমে জিততে হবে, তাহলে তারা কেন নির্বাচনে আসছেন আমি ঠিক বুঝতে পারছি না। তার নির্বাচন আসা উচিত হয়নি। কারচুপির প্রস্তুতি নিয়ে যদি আমি ইলেকশনে যাই, ভোট ডাকাতির প্রস্তুতি ইলেকশনে যাই, আমরা যদি 2008 সালের মধ্যে ইলেকশন করতে চাই, তাহলে কেন তার ইলেকশন আসবে? আমরা চাই একটা সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন।